মায়ের শরীরে গর্ভসঞ্চার থেকে শুরু করে সন্তান প্রসবের আগের সময় পর্যন্ত ভ্রূণ মাতৃদেহে বেড়ে ওঠে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে মাতৃজঠরই হলো ভ্রূণের লালন পালনের স্থান। ভাবলেও অবাক লাগে, তাই না? একটা শরীরের ভেতরই কেমন করে আরও একটা প্রাণের বিকাশ ঘটছে। গর্ভাবস্থায় মায়ের শরীরের সঙ্গে ভ্রূণের এই সংযোগের জন্য তৈরি হয় একটা টেম্পোরারি অর্গ্যান, যাকে বলে প্লাসেন্টা বা অমরা। এই প্লাসেন্টা দেখতে অনেকটা চ্যাপ্টা কেকের মতো, যার মধ্যে ভ্রূণকলা ও মাতৃকলা উভয়ের অংশই থাকে। কিভাবে তৈরি হয় এই প্লাসেন্টা, চলো সেটা আগে দেখে নিই। ব্লাস্টোসিস্টের বাইরের দিকের সেল লেয়ার মানে ট্রোফোব্লাস্ট ধীরে ধীরে জরায়ুর মধ্যে প্রবেশ করতে শুরু করে এবং ভ্রূণ আস্তে আস্তে বৃদ্ধি পায়। ভ্রূণের বাইরের এই ট্রোফোব্লাস্ট কোষগুলোর বিভাজন ঘটার ফলে সংখ্যায় বাড়তে শুরু করে। পরে এই সেল লেয়ার থেকেই তৈরি হয় কোরিয়ন। এখান থেকে আঙুলের মতো স্ট্রাকচার তৈরি হতে শুরু করে। একে বলে কোরিয়নিক ভিলাই। ভিলাইয়ের ভেতর ব্লাড ভেসেল তৈরি হতে শুরু করে, যা আলটিমেটলি ভ্রূণের আম্বেলিক্যাল কর্ডের সঙ্গে যুক্ত হয়। এই ভিলাইয়ের বেসের কাছে থাকা ট্রোফোব্লাস্ট কোষগুলো জরায়ুর ডেসিডুয়ার মধ্যে প্রবেশ করে, যার মধ্যে দিয়ে ট্রোফোব্লাস্ট কোষগুলো ধীরে ধীরে মায়োমেট্রিয়াম স্তরে পৌঁছে যায়। এই কোষগুলো জরায়ুর মধ্যে রক্তবাহের আয়তন বাড়িয়ে তোলে, যার মাধ্যমে আরও বেশি পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোরিয়নিক ভিলাইয়ের মধ্যে প্রবেশ করে আর ভ্রূণের কাছে অক্সিজেন ও পুষ্টিদ্রব্য পৌঁছে দেয়। এবার যদি প্লাসেন্টার গঠনটা একটু বড় করে দেখি, তাহলে বুঝতে পারবো কোন পার্টটা মাতৃকলা বা মায়ের দেহ থেকে তৈরি হয় আর কোন পার্টটা ভ্রূণকলা বা ভ্রূণের থেকে তৈরি হয়। দেখো, কোরিয়ন হলো ভ্রূণকলার অংশ আর মাতৃকলার অংশ হলো রক্তবাহযুক্ত জরায়ুর পার্ট, যেখানে ভ্রূণের রোপণ হয়েছে। রোপিত ভ্রূণের চারপাশে রক্তজালকগুলো জালের মতো ছড়িয়ে থাকে, তাই মানুষের প্লাসেন্টাকে বলে হিমোকোরিয়াল প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টার মধ্যে দিয়ে রক্ত চলাচলের পথটা তোমাদের এখন বুঝিয়ে বলি। দেখো, মায়ের শরীর থেকে এই পথে ভ্রূণের শরীরে অক্সিজেন আর প্রয়োজনীয় উপাদান সহ রক্ত প্রবেশ করে, আর এর ঠিক উল্টো পথে ভ্রূণের দেহ থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আর বর্জ্য পদার্থ মিশ্রিত রক্ত আবার মায়ের শরীরে ফিরে যায়। এতক্ষণে তোমরা জানলে প্লাসেন্টা কিভাবে তৈরি হয় আর কোন কোন পার্টগুলো এর সঙ্গে ইনভলভড। এখন জানবো আর কোন স্ট্রাকচারগুলো প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে। ভ্রূণকে বেষ্টন করে থাকে অ্যামনিয়ন, যার মধ্যে থাকে অ্যামনিওটিক ফ্লুইড। তারপর থাকে কোরিয়ন, আর এর ওপরের দিকে থাকে আঙ্গুলের মতো প্রবর্ধক অর্থাৎ কোরিয়নিক ভিলাই। এবার পরপর চিনে নেব মাতৃকলার অংশগুলোকে। সেগুলো হলো ডেসিডুয়া বেসালিস, ডেসিডুয়া প্যারাইটালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, আর এটা হলো আম্বেলিক্যাল ভেসিকল, যার থেকেই পরবর্তীকালে আম্বেলিক্যাল কর্ড তৈরি হবে। এই ডেসিডুয়া বেসালিস আসলে প্লাসেন্টার মাতৃকলা গঠনে সাহায্য করে। এরপর এক এক করে জেনে নেব প্লাসেন্টার কাজগুলো সম্পর্কে।
প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে অক্সিজেনযুক্ত রক্ত ভ্রূণের শরীরে প্রবেশ করে, আর ভ্রূণের শরীরে তৈরি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মায়ের শরীরে ফিরে আসে। ভ্রূণ অবস্থায় নিউট্রিয়েন্ট সংগ্রহের একমাত্র রাস্তা হলো এই প্লাসেন্টা। ভ্রূণের শরীরে যে মেটাবলিক ওয়েস্টগুলো তৈরি হয়, যেমন ধরো ইউরিয়া, ক্রিয়েটিনিন, সেগুলো প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহের বাইরে বেরিয়ে যায়। এছাড়াও গর্ভাবস্থা বজায় রাখার জন্য প্লাসেন্টা থেকে HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। এই HCG হরমোনই প্রেগন্যান্সি টেস্টের মার্কার হিসেবে কাজ করে। আবার প্লাসেন্টা হলো ভ্রূণের জন্য একটা ইমিউন ব্যারিয়ার। তাছাড়াও প্লাসেন্টা ইমিউনোগ্লোবিউলিন জি এর প্যাসেজ হিসেবেও কাজ করে। তাহলে আজ তোমরা মায়ের শরীরে ভ্রূণের বেড়ে ওঠার জন্য একটা প্রয়োজনীয় অঙ্গ প্লাসেন্টার গঠন ও তার কাজ সম্পর্কে জানলে।